বিশ্বাস করেন আমাদের এখন আমরা যদি পেটের দায়ে করি, রেঞ্জ অফিসার বিট অফিসার দায়ী। কাটা কমলা গাছের ডালপালা দেখিয়ে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছিলেন মোসাম্মদ সালমা বেগম। এনজিও থেকে চড়া সুদে ঋণ নেওয়া 15 থেকে 20 লাখ টাকা আর 8 বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা 1200টি ফলন্ত কমলা গাছ কেটে দিয়েছে বন বিভাগ। চাঁদা না দেওয়াই এমনটি ঘটেছে বলে অভিযোগ এই পরিবারের। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কালিঞ্জি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, বিগত 8 বছর ধরে নিয়মিত মাসোহারা দিলেও এবার অর্থ সংকটে টাকা দিতে না পারায় প্রতিশোধ নেওয়া হয়েছে। গণমাধ্যমে বন বিভাগের ঘুষ ও লিজ বাণিজ্য নিয়ে তথ্য দেয়ায় ক্ষোভ থেকেও এই আক্রমণ বলে দাবি তাদের। আমরা ঘরের 6-7 জন পরিবার, আমাদের বেশিরভাগ কালিঞ্জির সব মানুষ চাষাপুষা। কেউ বেশি শিক্ষিত না যে চাকরি করি, চাকরি করার টাকা দিয়ে এই ঋণগুলো শোধ করব। কিভাবে আমরা এই ঋণগুলো শোধ করব? আমাদের ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি করি আমরা ঋণের দায়ে, পেটের দায়ে সম্পূর্ণ দায় বিট অফিসার, রেঞ্জ অফিসার, বিসিএস ক্যাডার। এই যে হচ্ছে বিসিএস ক্যাডারের কাজ। প্রত্যেক বছর থেকে আমি ছাড়া দিয়ে আসতেছি। এই বছর আমার আর্থিক অবস্থা খুব দুর্বল হয়ে গেছে, আমি টাকাটা দিতে পারিনি ওদেরকে। বিট অফিসার রে, রেঞ্জ অফিসার রে, ওর নাম হচ্ছে কি আপনার প্রীতম বড়ুয়া। সে আমার বাড়িতে আসছিল যে তুমি এখন তোমার গাছে অনেক ফল আসছে, এখন তুমি অনেক টাকা পাবা, তাহলে এর পারপাসে আমাদের কিছু দিবা না? আমি তখন বলছি ভাই আমার হাতের অবস্থা খুব ভালো না, আমার ফল টল পাখক বিক্রি করি, তখন কে দিব না। তখন সে বলে না এখন দিতে হবে। আমি বললাম ভাই এখন আমার না, আমি কই থেকে টাকা দিব? তখন সে এক পর্যায়ে আমার সাথে খুব রাগারাগি করে পরিয়াসে চলে। তবে সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান, এটি বনভূমি অবৈধ দখল উচ্ছেদেরই অংশ। দখল উচ্ছেদ করছেন সেই বিষয়ে বলতে জানতে চাইছে, ওই যে 1200 কমলা বাগান যেটা কমলা যেটা ছিল ফাতেমা বেগম, ওরা বললো আপনি চাঁদা চেয়েছেন, চাঁদা না দেওয়ার জন্যই মানে এটা উচ্ছেদ করেছেন। এইসব অভিযোগ ভিত্তিহীন, পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। আমরা যেহেতু এটা চালাচ্ছি না, আমরা কিছুদিন আগে 10 একর উচ্ছেদ করছি, সেটা হচ্ছে কুরমাতে। আমরা ধারাবাহিক উচ্ছেদ চালাচ্ছি, এখন চলবে, সামনে চলবে। এটা কোনো কারো উপর ব্যক্তি আক্রোশ বা কোনো বিষয় না। যারা জবরদখলকারী সবাই হচ্ছে আমাদের বনের শত্রু। কিন্তু 8 বছর ধরে গাছ বড় হওয়ার পর ফল ধরার মুখেই কেন এই ধ্বংসযজ্ঞ, সেই প্রশ্নই এখন এলাকাবাসীর। আমি শুনছি তারা সাদার লাগিয়ে আইছে, এই নতুন গাদা কি হয়েছে বিটু অফিসার আর বিটু অফিসারের যে সঙ্গভঙ্গ এরা আছে পাবলিক সহ লিয়ে আইছে তার বিলিদার লিয়ে। আইনের প্রয়োগ নাকি ব্যক্তিগত আক্রোশ, সেই কারণ উদ্ঘাটনে ঘটনার নিরপেক্ষ তদন্ত চান স্থানীয়রা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।